হ্যালো গাইস, ওয়েলকাম টু মোল্লা ব্লগ। আজকে আবার অনেক দিন পর আমি বাড়িতে এসে গেছি। আপনারা আমার দেশের বাইরের ব্লগগুলো দেখছেন। আজকে আপনাদেরকে দেখাবো একজন কৃষকের ছেলে, মানে তার কি কি কাজ থাকে এখানে। তো আজকে আমি আমাদের জমি লাগানো হয়েছে, ওখানে দেখতে পাচ্ছেন 9 দিন হইলো এই ধানটা গাড়া হয়েছে। তো সেখানে আমি দেব সার। আমি জীবনে কোনোদিন সার দেয় নাই, তো আজকে আমরা ট্রাই করতেছি এখানে দেওয়ার। এখন বিকালবেলা দেখতে পারতেছেন কত সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে এখন আমি দেব সেই ইয়েতে ঘাস মারা বিষ, যেটা পানি দেওয়া হয়েছে জমিতে কিছুক্ষণ আগে, মানে সকালবেলা পানি দেওয়া হয়েছে। এটা হলো ঘাস মারা বিষ। এই সারের সাথে এই বিষটা মেশানো হয়, আপনাদেরকে দেখাই আমি। বিষটা মেশানো হয়, তো এই বলে করে নিয়ে আমি সারটা দেব। ওইটা দিয়ে 3-4 দিন এটা বন্ধ রাখলে তাহলে আর ঘাস হবে না। ওই যে ওইটা আমাদের জমি, ওখানে জালটা দেখতেছেন ওর ওই পাশে, ওটা পুরাটাই আমাকে দিতে হবে এখন। তো গাইস, তো চলুন শুরু করা যাক। গাইস, আমি এখন সার নিতেছি। দেখুন দুইটা ছেলে আইছে এখানে। এই কই যাও তোমরা? এখন সার দিব। সার পরিষ্কার। আমি পাল্টাই নিয়ে এলাম, পাল্টাই নিয়ে এলাম। গাইস, আমরা এখন জমিতে সার দিতেছি। আমার ছোট ভাই এসে গেছে এখানে। ও গেছিল ওর কবুতর পাল্টাইতে। এই বলটা শেষ হইলে আরেক বল নিব। চলুন, কৃষিকাজ অনেক কষ্টের কাজ। চলা অব্দি পানি আ গিয়া। তো গাইস, দেখতে পাচ্ছেন জমিতে সার দিতেছি, প্রচণ্ড গরম। তো যদিও আবহাওয়াটা এখন অনুকূলে, সকালে আসলে তো মরেই যাইতাম। অনেক কষ্টের কাজ কৃষি, তারপরেও দেখেন আমি দিতে পারতেছি, সব ধরনের কাজ করতে পারি। এটা হলো আমার প্লাস পয়েন্ট। দুনিয়ার যে কোনো জায়গায় যে আমি করে খাইতে পারবো। গাইস, যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে বলি, কোনো কাজই ছোটো না দুনিয়াতে। নিজের জমিতে নিজেরই করতে হবে সব কিছু। মানুষ কি আর ভালো মতো দিবে? নিজেরই দিতে হবে। এই যে বিষ মেশানো সার দিতেছি। আমার ছোট ভাই রামিম, সে কষ্ট করে ভিডিও করতেছে। लुंगी भी खुल गया, धोती भी खुल गया। पहले धोती पहनता है। অনেক অনেক পরিশ্রম। দেখছেন আমাদের আর ওখানে আরো আছে, ওদের শেষ হলে দেব। এক ধরাতেই মনে হয় হয়ে যেত রামিম। আরেকবার দিবা না হইলে গাছে ওই পাশে, ওই পাশে না গলে গেছে গাগুলো। চলে গেছে। গরম না, আমি সব জায়গায় দিতেছি। এই যে এগুলো দেখ সাদা সাদা, এই যে সব জায়গায় ওরকম আছে, গলে গেছে গা। আসলে গাইস, ইউরিয়া সার তো, পানিও গরম, পরিবেশও গরম, তো তাড়াতাড়ি গলে যাইতেছে। আমার ছোট ভাই মনে করছে ওই এরিয়া আমি দেয় নাই, কিন্তু আসলে আমি দিচ্ছি এখন। আশা করি আপনারা বলেন এখানে কয় মন ধান হইতে পারে। যারা যারা জানেন, কৃষি কাজ করেন, বলেন কয় মন ধান হবে। এখন আমি নিংটি খালি খুলেই যাই। এটা কঠিন, 20 নিংটি মারতে হবে। তো চলুন যাই, টপাটপ মারা যায়। গাইস, আমাদের সার শেষ হয়ে গেছিল। আবার রামিম নিয়ে এসেছে। এর থোপাটা তো নষ্ট হয়ে গেল। লুঙ্গি পরেই পরি ওই দিক দিয়ে। এখান থেকে আবার শুরু করি গাইস। এটা দিয়ে আমাদের একটু শেষ করতে হবে, শেষ হয়ে যাবে আশা করা যায়। আমি তখন বেশি করে দিতেছিলাম, কারণ আমাদের ওই সার বেশি ছিল। যেরকম হয় হোক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। একটা মানুষ ডাক দিলেও মনে করেন যে 400-500 টাকা দেওয়া লাগতো, কি দরকার? নিজের কাজ নিজেই করতেছি গাইস। 500 টাকা মনে করেন যে বাঁচাইলাম।
আর সারগুলো 1 বিঘা জমির জন্য সার আর বিষ মিলে সকালবেলা আমরা নিয়ে এসেছি 360 টাকা। 360 টাকা সার বিষ নিয়ে এসেছি। আর এখন আমরা এখানে দিতেছি বেশি করে। এটা আপনার এই যে পানি দেখতেছেন জমিতে, আমি আগে নেংটিটা মারি। নেংটি মারা ছাড়া গাছ কাজের ফিল আসে না, হাঁটতে অসুবিধা হয়। গাছগুলা বড় হয়ে গেছে, এগুলা আজ থেকে 9 দিন আগে লাগানো। নেংটিকে আবার খুলে যাবে, ধুতি भी खुल गया। সব মরে সাফ হয়ে যাবে আল্লাহর রহমতে। কিছু জায়গা বাকি আছে, এটা একটু তেরা। গাইস শেষ, ফিনিশ। এখন আমরা বাড়ি চলে যাব। আজকের মতো এই পর্যন্ত, অনেক হাঁপায়ে গেছি। সি ইউ গাইস নেক্সট ভিডিও। আর কি বলবো, কিছু বলার নাই। সি ইউ গাইস।